কোভিড-19 এই নিয়ে জানবে সরাসরি চলে যাবে নিউজ রুমে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমর্পিতা। সমর্পিতা, আজকে করোনা কি বলছে? পায়ের প্রথমে যে তথ্যটা জানাতে চাইবো তা হচ্ছে দুদিনে একেবারে 1 লাখ পার করে গেল এবং 4 দিনে 2 লাখ পার করে গেল আক্রান্তের সংখ্যা। শেষ 24 ঘন্টায় কি আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে? শেষ 24 ঘন্টায় পাওয়া যাচ্ছে 57,118 জন সংক্রমিত হয়েছেন, যা এখনো পর্যন্ত রেকর্ড সংক্রমণ। এরপরে সংক্রমিতের সংখ্যা কত হয়েছে? সংক্রমিতের সংখ্যা প্রায় 17 লাখ ছুঁই, 16,75,988 জন সংক্রমিত হচ্ছেন এর ফলে। এর মধ্যে সুস্থ হয়েছেন অনেকে। সুস্থ হয়েছেন কতজন? গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 36,569 জন। রিকভারি রেট খুব খারাপ না, রিকভারি রেট বেশ ভালো, 64.5% রিকভারি রেট এবং 36,569 জন সুস্থ হওয়ায় কাল পর্যন্ত গত 24 ঘন্টা পর্যন্ত গোটা দেশে সুস্থ হয়েছেন কতজন? 10,94,373 জন সুস্থ হয়েছে এবং মৃতের সংখ্যা কত হলো? গত 24 ঘন্টায় 769 জনের মৃত্যু হয়েছে, যার দ্বারা মৃতের সংখ্যা বেড়েছে 36,511। এই মুহূর্তে চিন্তার জায়গা পায়ের একটাই, সেটা হচ্ছে এই সংক্রমণের সংখ্যা ক্রমশ অগ্রমুখী। গতকাল 55,000 দেখেছি, আজ 57,000 উদ্বেগ বাড়াচ্ছে। যেভাবে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তার রীতিমতো বেঁচে থাকা কি অসহায় জীবন, কি ভয়ঙ্কর মহামারী, কি নিষ্ঠুর প্রকৃতি, কি স্বার্থপর সমাজ। এই মৃত্যু মিছিল দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে। মনে হয় জীবনের অন্তিম পর্বে দাঁড়িয়ে আছে এক পরাজিত শৈলীর মতো। এগিয়ে আর বেঁচে থাকা সম্ভব না। ঈশ্বর, মুক্তি দাও। বন্ধু বিদায়। বন্ধু, কে বলেছে প্রকৃতি নিষ্ঠুর? কে বলেছে পৃথিবী ভয়ঙ্কর? দেখতে পাচ্ছ না জীবনের এই বিভৎসতা দেখেও প্রকৃতি কেমন খিলখিল করে হাসছে? আসলে কি জানো, বহু বছর ধরে আমরা এই প্রকৃতির ওপরে যে নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছি, এটা তারই একটা প্রতিশোধ। আপনি? আমি বলছি, তার আগে আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে জানেন। আমার এই মুহূর্তে কোনো কথা শোনার ইচ্ছে, মানসিক অবস্থা কোনোটাই নেই। আপনি দয়া করে আসতে পারেন। আমি যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কার? আমার? না, ঠিক আপনার নয়, তবে আপনার মতনই কোনো একজন। দেখুন, আপনার এই জ্ঞানী কথা বন্ধ করে যদি কিছু বলার থাকে বলুন। দেখুন, ভূমিকা শোনার মতো সময় আমার নেই। এই আপনি কি এরকম একটু টেরা টাইপের নাকি? সবসময় টেরা উত্তর দেন? মানে? না মানে বলছিলাম যে যা বলছি তার তো ঠিকঠাক উত্তর দিচ্ছেন না, কেমন যেন ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন। আর আমি এটাও বুঝতে পারছি না যে আমার কথা আপনার ঠিকঠাক কানে গিয়ে পৌঁছচ্ছে কি। আমার দুটো খালি খোলা আছে। দেখি না, ভাবছি এর আগে কি কোথাও কখনো কোনোভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল? বলতে পারবো না। আমার
না না, আপনার মুখটা আমার বড্ড চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও না কোথাও যেন আপনার সাথে আমার দেখা হয়। হতেই পারে, এত ছোট পৃথিবীতে এত ছোট আমার সম্ভাবনা রয়েছে। এখন আপনার হাতে অপূর্ণ সময় মানে অগাধ ইচ্ছা থাকলে ভাবুন। এই মনে পড়েছে, ইনফ্যাক্ট আমার এটাও মনে পড়েছে, সেই সময় আপনার পরনে ছিল একটা নীল রঙের পাঞ্জাবি। তা মশাকে স্মৃতিশক্তি প্রবল দেখছি। তো তাহলে বলছেন ওই নীল পাঞ্জাবি ব্যাপারটা নিহাতি কাকতালীয় নয়? আসলে বেশ কয়েক বছর আগে না ওরকম একটা পাঞ্জাবি কিনেছিলাম, তাই না? ঘন ঘন খুব প্রিয় ছিল, তাই রাস্তাঘাটে হয়তো ওটা কোনো দেখে থাকবে, তাই নেহাত কাকতালীয় বলে নিয়ে নিয়েছি। এখন আর পড়েন না? কি আর নেই, কয়েক মাস আগে দেখি আসতে লাগে ফেলে দিতে হবে। বাহ, শুনে খুব আনন্দ পেলাম। আনন্দ? হ্যাঁ, আনন্দ না? আরে বাবা, আমার দেখা একটা জিনিস এই গোটা পৃথিবী থেকে বেমালুম উবে গেছে, যার কোনো অস্তিত্বই আর নেই, এটা আনন্দ পাবো না বলুন? আপনি ভাই অদ্ভুত লোক মশাই, আপনারা এই অকারণে আনন্দ পাওয়ার বিষয়ে না আমি বোধগম্য হল। ঠাট্টা করছিলাম। আসলে কি জানেন, কোথাও যেন পড়েছি, ছেড়ে যেতে পৃথিবী লাগে না। আর ভালোবাসার বস্তু হলো, বলা হলো ভালোবাসার সবকিছুই পৃথিবী ছেড়ে চলে গেলে প্রথমটা খারাপ লাগে, আসলে তো ঠিক। কেন? কারণ কোনো কিছু এসে সেটাকে রিপ্লেস করে দেয় সহজে আসে। ভালোবাসার মানুষও হ্যাঁ? নাকি কিছু না, কিছু না। বলুন না কি বলতে চাইছি, বলুন। এই আমার না আপনার সঙ্গে যে কথাটা আছে, আপনি আমাকে একটু সময় দেবেন? মানে আমার হাতে তো খুব বেশি সময় নেই, আর কারোকে না কারোকে তো সেটা বলতেই হতো। বলুন বলুন বলুন, আমি শুনছি, কিন্তু বেশি কাছে গেছিলেন না তো স্যানিটাইজার গ্লাস ও মাস্ক পরে অন্তত সামাজিক দূরত্বটা বজায় রাখুন। আসলে আবদ্ধতার মাঝে আড়ষ্টতাকে কাটাবার একটা চেষ্টা করছি, আর কতদিন পর্যন্ত এভাবে পারা যায়? বিশ্বাস করুন, আমি বলছি আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমার আর কোনো কিছুতেই ভয় নেই। জানি ওই একটু আগে ওই করোনা ডেপুটিটাকে নেওয়ার জন্য যে গাড়িটা এলো, ভাবতে বড় অদ্ভুত লাগে জানেন। ওই মানুষটার কোথায় সৎকার হবে কেউ জানে না, এমনকি তার কাছের মানুষগুলো তার সাথে থাকতে পারবে। শুনুন, মৃত অচেনা মানুষ বা অচেনা মানুষের মৃত্যু, এই দুটো নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। আমি আপনার কথায় গুরুত্ব দিচ্ছি না, বুঝেছেন? আমার আছে, কারণ মৃত্যুকালীন চোখের ভাষা, চোখের আদরটা আমি বুঝতে পারি। আপনার পরিচিত কেউ? বুঝলেন? পরিচিত নয় তো? তাহলে কেন আপনি মাথা ঘামাচ্ছেন এত? আসলে শেষবার আক্রমণের আগে যখন চোখটা খুলে তাকিয়েছিল, তখন মনে হয়েছিল যে উনি হয়তো আমাকে কিছু একটা বলতে চান, কিছু একটা বলতে চান। শুনুন, হ্যাঁ, আমি আপনার কথা শুনছি, বুঝতে পেরেছেন? আপনি দয়া করে শুনুন। কি হলো? আপনি যাচ্ছেন কোথায়? আরে বাবা, আপনাকে না আমি বললাম যে যাওয়ার আগে অন্তত একবার, শেষবারের মতন আমাকে একটু সময় দিয়ে দেন। আর আমি কিন্তু বলেছিলাম যে আপনাকে কিছু একটা দেখাবো, আপনি কি সেটা দেখতে চান? কি কি দেখাতে চান আপনি? ওই যে মানুষটার মৃত্যুকালীন অবস্থাটা, আপনি চাইলেই আমি আপনাকে দেখা করব। আর ইউ সিরিয়াস? একদম বিশ্বাস হচ্ছে না। না। বেশ, আসুন 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 আসুন, বসুন 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 বসুন। এবার চোখটা বন্ধ করুন। অনুভব আপনার গোটা শরীর জোরে ফুকে যাচ্ছে, গায়ে অসহ্য এক যন্ত্রণা, জিভে স্বাদ নেই, নাকে ঘ্রাণ নেই, মুখের ভিতরটা কেমন যেন বন্ধ হয়ে আসছে। এক ফোঁটা নিঃশ্বাসের জন্য কি আপনার প্রচেষ্টা! কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! মিথ্যে বলবো না,
কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি মৃত। মনে হচ্ছিল ওই মহামারীর শিকার আমি, ওই ব্যক্তিটার মতো আমি মৃত। ভেবে বুকের ভেতরটা কেমন কেঁপে উঠেছিল। আসলে তো আমি কোনোদিন ভয় পেলেন, বুঝেছি, ভয় পেয়েছি। কিন্তু বিশেষ করুন আপনার বাড়তে থাকা হৃদস্পন্দন না, আমি একটু অনুভব করলাম। একদম না, আমি ওইসব নিয়ে ভাবি না, আর এসবে নাড়া দেয় না। আমি বরাবরই কঠিন মানুষ। হ্যাঁ, সেই জন্য আমাদের আলটিমেট সিদ্ধান্ত কি বলছিলেন আপনি? কিছু না। হ্যাঁ বলুন তো। আসলে কি জানেন, আপনাদের না মন মরে গেছে, প্রাণ খুলে বাঁচতে ভুলে গেছে, হৃদয় বুঝে ভালোবাসতে ভুলে গেছে, আর রাজার মতন বাঁচতে ভুলে গেছে। তাই নিজেদের আরো কঠিন বলে প্রিটেন্ড করে, বোঝাতে চান যে কোনো কিছুই আপনাদের কোনো রকম প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু আদতেও যেটা নয়। আপনারা বুঝছেন কেন? বলুন না কি বলতে চাইছেন। দেখছেন না, গোটা দেশ তথা গোটা পৃথিবী জুড়ে আছে মহামারী। প্রতিদিন কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে, হাজারে হাজারে প্রাণ যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই মিছিল, হাসপাতালে বেড নেই, ভ্যাকসিন নেই, বেসরকারি হাসপাতালগুলো রক্ত চুষে নিংড়ে নিচ্ছে, বেকারের চাকরি নেই, ঘরে খাবার নেই, আর পরিযায়ীদের ঘর নেই। আর এই অবস্থায় আপনি কিনে চলে আত্মহত্যা করতে, বা আর কি করতাম বলুন তো আমি? আর কি করতাম আমি? গত 4 মাস হলো আমার চাকরিটা চলে গেছে। ঘরে বৃদ্ধ মা বাবা ভাই বোন, কি বলতাম? আজ জানি না কাল কি খাবো, কাল কি করবো। এই অমুকের কান্নার কতদিন সহ্য করা যায় বলুন তো? তাতে দাঁত চেপে কতদিন? এক মিনিট। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি এখানে আত্মহত্যা করতে এসেছি? আমাকে ফলো করছেন, সত্যি করে বলুন আপনি কোন পলিটিক্যাল পার্টির লোক? মিডিয়ার লোক, তাই না? আমাকে ফলো করছিলেন একটা ইস্যু করবেন, তাই না? আচ্ছা, আপনি আর লোক পেলেন না? দেখুন, আমি কিন্তু আপনাকে বলছি, আমি কিন্তু এই ব্যাপারে একেবারে থাকতে চাই না। আমি কিন্তু বলে দিলাম, এটাই আপনাদের একটা দোষ। ঝটপট একটা রাজনীতির রঙে রাঙিয়ে দাও, আর মাঝখান থেকে আসল কথাগুলো থামাচা করতে চান। দেখুন, আপনি আত্মহত্যা করতে চান না কি করতে চান তাতে আমার কিচ্ছু যায় আসে না, তিনি আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু অদ্ভুত জিনিসটা কি দেখেছেন, আপনি নাকি আত্মহত্যা করতে এসেছেন, তাও আবার রাত, মাছ, স্যানিটাইজার। এটাতে কিন্তু বিশ্বাস করে আমার ভীষণ হাসি পাচ্ছে। আপনি হাসছেন? তো কি করবো, কাজ করবো। আপনি হাসছেন? আশ্চর্য লোক মশাই। আরে আপনি কি জানবেন প্রতিদিন বাড়তে থাকা একটু করে ওই ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব ধীরে ধীরে আমাকে কিভাবে মেরে ফেলেছে আপনি কি করে জানবেন? ওটা কি বোঝেন আপনি? হ্যাঁ, বেশ তো বাহাদুর বিরাট আছে। আমার জায়গা থাকে দেখতাম আপনি কি করতেন। আর আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তো এটাও জানি না সেই সংক্রমণ ব্যাধি আমার মধ্যে আছে। বুঝলাম, তাই শেষ বেলা আমি কারণ সংক্রমণের কারণ হতে চাই। বুঝলাম। তাই বলে আপনি সব কিছু ছেড়ে পালিয়ে যাবেন, রণক্ষেত্রের থেকে পালিয়ে যাবেন? আরে বাবা, এটা ভাবুন না, সেই মহামারীতে মরে যাওয়া মানুষগুলো যারা সকালে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, হ্যাঁ, মৃত্যুকালে তারা তাদের কাছের মানুষগুলোকে পাশে পায়। শুনুন, আপনার কথা বলুন। এই করোনা মহামারীতে হাজার হাজার মানুষ মরছে প্রতিদিন। খবরে আসছে সেন্টিমেন্ট, মিডিয়ায় আসছে আতঙ্ক। আর একদিন মানুষ ভুলে যাবে, ভুলে যেতে হবে, এটাই নিয়ে। আর এরকম একটা প্যান্ডামিকে এরকম ইন্ডিভিজুয়ালিটি কোনো জায়গা নেই মশাই। সবটা বহু বছর ধরে নেবেন, কোট আনকোট। বাহ, সুন্দর, বুঝলাম। কিন্তু তাই বলে যে মানুষগুলো প্রতিদিন আপনার
ফিরে আসার পথ চেয়ে বসে থাকে তাদেরকেও আপনি ঠকাবে? এই শুনুন, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমার পরিবারের কথা বলে আমাকে আর দুর্বল করে দেবেন না। আজকে শেষ করব বলে নিজেকে এই সিদ্ধান্ত নিয়েই আমি বাড়ি থেকে বেরিয়েছি। এই নির্মম পৃথিবীর কাছে আমার আর কোনো এক্সপেকটেশন নেই। আরে একবার প্রাণ বলে বাঁচার চেষ্টা করে দেখুনি না, ভাবুনি না একটা একটা অল্টারনেটিভ ওয়ার্ল্ডের কথা, যেখানে কি বল? Yes, একটা অল্টারনেটিভ ওয়ার্ল্ড, এমন একটা পৃথিবী যেখানে কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই, ঘৃণা নেই, মৃত্যু আছে, তবে সেটা ওই খিদের জ্বালায় বা গুলির টার্গেটে নয়। সেখানে আছে মেয়েরা মধ্য রাতে একা রাস্তা পার হয়, কোনো ক্ষুধার্ত চোখ তাদেরকে গিলে খেতে আসে না। এমন একটা চিত্রকর যেখানে 22 বছরের ছেলেটা রক্তে ড্রাগস ইনজেক্ট করে না, বেকার যুবকেরা যেখানে রং বেরঙের পেট্রো বোমা বাঁধে না, বরং তারা বাঁধে গিটারে নিচে থাকার গান। ওই দেখুন ছাদে রাখা ওই খাঁচাটার পাল্লা খুলে কে যেন উড়িয়ে দিয়েছে সব কটা পায়রা। আকাশের রং আজ সবুজ, ঘাসের রং নীল, আর সেই আকাশে ছোট ছোট বাচ্চারা উড়িয়ে দিয়েছে কত 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 রং বেরঙের ঘুড়ি। ওল্ড গিটারের বোতল থেকে ছিটকে বেরিয়ে আসছে জুঁই ফুলের মিষ্টি গন্ধ। সীমান্তে প্রচন্ড ঠান্ডায় জওয়ানদের ক্যাম্পে বেজে চলেছে রাউন্ড ছাড়া বাউলের গান। ঘরে ঘরে পৌঁছে গেছে আজ পুরানো ব্যাধির ভ্যাকসিন। স্বপ্ন পূরণের আগে কোনোদিনও সেখানে অন্ধকার নেমে আসবে না, মৃত্যুর গলা টিপে মারবে ভালোবাসা। ভালোবাসা 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 ভালোবাসা। আমি সত্যি কি বলবো বুঝতে পারছি না। আমি নির্বাক অথবা আচ্ছা আচ্ছা এরকম হতে পারে, এরকম কি সম্ভব? কেন সম্ভব না? একবার প্রাণ খুলে মন ভরে বাঁচার চেষ্টা করে দেখুনি না? আরে বাবা, হেরে যাওয়ার আগে আর মানাটাকে কি? সময়কে সময় দিন না। সময় সঠিক সময় আপনার সময়ের মর্যাদা দেবে, আপনার ধৈর্যের দাম দেবে। তবে আপনি বলছেন আমার আমার ফিরে যাওয়া উচিত, আমার সবকিছু ভুলে ফিরে যাওয়া উচিত, তাই না? সিদ্ধান্ত আপনার, আমি কিন্তু আপনাকে ফেরাতে আসিনি। তবে হ্যাঁ, একটা একটা ডায়েরি নিয়ে এসেছি আপনাকে দেব বলে। ওই যে করোনার ডেড বডিটা যেটা ঠিক করে ওরা নিয়ে যাবে, ওর বেডের পাশে ছিল এই ডায়েরি। জানেন, মৃত্যুর দুদিন আগেও এই ডায়েরিতে ওর সেই অল্টারনেটিভ ওয়ার্ল্ডের কথা লিখে গেছে। লোকটা না মরার কোনো ভয় ছিল না, কিন্তু বাঁচার ইচ্ছে ছিল প্রবল, কারণ সে স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনি পড়েছেন পুরোটা? আমাকে একটু পড়ে শোনান, কি এমন আছে? পড়েছি, তবে ওটাটা আপনাকে শোনাবো। আমি শেষটুকু আপনাকে শোনাই, বাকিটুকু না হয় আপনি পড়ে নেবেন। শেষটুকু? আচ্ছা বেশ, শোনান। বেশ, বসুন, আমি শোনাচ্ছি। করছি। 32 বছরের এক তরতাজা প্রাণ যুবক আমি, হাসপাতালের বেডে শুয়ে আছি। আজ থেকে 16 দিন আগে হঠাৎ আমার জ্বর এলো। ভেবেছিলাম সাধারণ ভাইরাল ফিভার, প্রথম দিনটা ওইভাবেই কাটিয়ে দিলাম। 15 দিনের দিন হঠাৎ উপসর্গগুলো একটু বাড়লো, সেই সাথে প্রচন্ড গা হাত পা ব্যথা, আর জ্বরটাও বাড়ছে আর কমছে। দুটো পেইন কিলার নিলাম, কাজ দিল। 14 দিনের দিন শুরু হলো কাশি। 13 দিনের দিন উপসর্গ আরো 12 দিনের দিন
আমার বাবাকে যেতে দেওয়া হয়নি আমার সাথে। আমার ভাই তখন ওই কোয়ারেন্টিনে আবদ্ধ। আর আমার বোন বারবার আমার কথা ভাবতে ভাবতে senseless হচ্ছে। আমি তখন অ্যাম্বুলেন্সের সিটে এক ফোঁটা নিঃশ্বাসের জন্য যখন করছে, অ্যাম্বুলেন্সে জানলা দিয়ে মুখটা বের করে দেখলাম আমার চলে যাওয়ার পথে মাটিতে লুটিয়ে পড়ে আছে আমার মা। আমার সুস্থতার এক চিলতে বিশ্বাস নিয়ে অপেক্ষারত আমার বাবা। তারপর আমি আইসিইউ বেডে ভাবছি এই মহামারী আর কতটা বিভৎস হতে পারে, এর ফল কি হতে পারে। যদি কোনো মিরাকেলে আবার সুস্থ হয়ে ওঠে আমার এই অর্থপরাজিত শরীরটা, তবে ফিরে আসবো আমি আমার মা বাবা ভাই বোন সবার কাছে ফিরে আসবো। কিন্তু আমি ছিলাম না ফেরার দলে। নার্সের চোখে কতগুলো জল দেখেছি আমি। জানেন, আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এই জন্মভূমি, এই পৃথিবী আমার মায়ের কোল, আমার বাবার বুক, আমার ভাইয়ের আদর, আমার বোনের স্নেহ আর কোনো কিছুই আমার জন্য নয়। আজ যখন ডাক্তারের চোখের দিকে তাকালাম, বুঝলাম আমার সময় শেষ। শেষের এই কথাগুলো শুনে মনে হলো এই যেন আমার চোখের সামনে ঘটে যাওয়া এক ঘটনা। মৃত্যু কত কঠিন, তাই না? আসলে তো কোনোদিন দেখিনি মৃত্যুকে। আর আমি পালিয়ে যাচ্ছিলাম যে আমি তো দিব্যি আছি, আমি তো সুস্থ আছি। বলুন, এখনো তো কত কাজ বাকি। আমার তো ফিরে যাওয়া উচিত। বলুন না, আমার তো ফিরে যাওয়া উচিত। এই জন্যই বলছি এই ডায়েরিটা আপনি আপনার কাছে রাখুন। আপনাকে এই ডায়েরিটা দিতে পারলে আমার সব দায়িত্ব শেষ। আমার সাথে যে সময় বলবো, আমাকে যে চলে যেতে হবে। আপনি যাবেন কোথায়? বললাম না আমার সময় শেষ। আচ্ছা, আপনার নামটা বলে গেলেন না? আমার নাম অতনু সেন। ভালো থাকবেন। বিদায়। আচ্ছা, বলছিলাম ডায়েরি তার মানে আমি এতক্ষণ অতনু সেনের সাথে কথা বলেছিলাম। অতনু সেন, আপনি কোথায় গেলেন? ফিরে আসুন। অতনু সেন, আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়ে কোথায় চলে গেলেন? অতনু সেন, অতনু সেন, আপনি কোথায় গেলেন? আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়ে কোথায় গেলেন? অতনু সেন, আপনাকে যে বড় দরকার। হ্যালো মা।